নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারছো না? এইবার থেকে তোমরা তোমাদের চ্যানেলে বাড়াতে পারবে সাবস্ক্রাইবার। ওয়াইসি স্টুডিও তোমাদের নিজে দিবে সাবস্ক্রাইবার। তোমাদের যাদের নতুন চ্যানেল আছে, তোমরা যারা মানে সবে কাজ শুরু করেছো, ও প্রত্যেকে ওয়াইসি স্টুডিওতে তোমাদের সাবস্ক্রাইবার দিয়ে দেবে। তো এই সাবস্ক্রাইবার গুলো তোমরা কিভাবে পাবে সেটা তোমরা আগে জেনে নিতে হবে। তো তাই আজকে এই ভিডিওটা তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, যাতে করে তোমরা সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করে দেবো। তো তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। যেমন তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কিছু জানতে পারবে না। তোমরা অনেকে আছো সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না, কেন? তোমাদের সাবস্ক্রাইবার কেন বাড়ে না তোমাদের আগে সেটা জেনে নিতে হবে। আর আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে যে তোমরা কি কাজ করলে তবে তোমার ভিডিওটাও ভিউজও বাড়তে থাকবে, চ্যানেলের সাবস্ক্রাইবও বাড়তে থাকবে। তো তোমরা অনেকে আছো অনেকদিন ধরে ইউটিউব করছো, ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করছো, সেই ভিডিওতে ভিউজ পাচ্ছ না। আর যদি ভিডিওতে ভিউজ না পাও তাহলে সাবস্ক্রাইবার বাড়বে কিভাবে? তো তোমাদের মধ্যে সঠিক কন্টেন্ট আপলোড তোমরা বানাতে পারো না, আর সঠিক সময়ে কন্টেন্ট তোমরা আপলোডও দাও না। তো আমি যে জিনিসগুলো আজ তোমাদের দেখিয়ে দেব, তোমরা যদি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারো, অবশ্যই তোমার ভিডিওতে ভিউজও বাড়বে, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়বে। তো আমি ওয়াসি স্টুডিওতে গিয়ে তোমাদের দেখাবো। আমি যদি ওয়াসি স্টুডিওটা ওপেন করে নিই, ওপেন করার পর আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দেবো যে এর সঠিক ব্যবহারে কিভাবে তোমরা ভিউজ আনবে আর কিভাবে তোমরা সাবস্ক্রাইবার বাড়াবে। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলের যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমার মোটিভেশন বাড়ায়। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিও শুরু করে দিচ্ছি। তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি অলরেডি। এখানে আসার পর সাবস্ক্রাইবে, এখানে আসার পর দেখো আমি যদি এখানটা সাবস্ক্রাইবারে চলে যাই, সাবস্ক্রাইবারে আমি চলে গেলাম। এখানে গেলে তুমি দেখতে পাবে লাস্ট 28 দিনে তুমি কত সাবস্ক্রাইবার পেয়েছো, এখানে তোমাকে দেখিয়ে দেবে। লাস্ট 90 দিনে তোমাকে এখান থেকে দেখিয়ে দেবে। তোমরা যদি 3 মাসের ওপরে কাজ করে থাকো তো সেটা এখানে দেখিয়ে দেবে কত পেয়েছো। লাস্ট 1 বছরে তোমাদের দেখিয়ে দেবে, আর 7 দিনেও তোমাদের দেখিয়ে দেবে। দেখো এখানে 7 দিনে দেখিয়ে দিচ্ছে এখানে কত পেয়েছি। 19 অক্টোবর আমি 20টা পেয়েছি, এখানে 6টা পেয়েছি, এখানে 6টা পেয়েছি, এইভাবে তোমাদের দেখিয়ে দেখিয়ে দেবে। তোমরা এইভাবে তোমরা সাবস্ক্রাইবার কত পেয়েছো 7 দিনের মধ্যে তোমাদের এখানে দেখিয়ে দেবে, ডেট টাইম সবকিছু শো করে দেবে। আর তোমাদেরকে যেটা করতে হবে, ভিডিও আপলোড করবে তখন তোমাদের এই ভিডিওগুলো যদি তোমরা আমি যে কাজটা দেখাবো সেটা যদি ঠিকঠাকভাবে ইউজ করো, তাহলে ভিডিও যখন তোমরা আপলোড করে দিচ্ছ, আপলোড করলে ইউটিউব কি করবে, তোমাদের ভিডিওগুলো সেই সব অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে যেসব অডিয়েন্সরা তোমার ভিডিও দেখতে পছন্দ করবে। আর সেই সব অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া মানে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে, ভিউজ বাড়ার সাথে সাথে সাবস্ক্রাইবারও বেড়ে যাবে। বুঝেছো ব্যাপারটা? তো ইউটিউব তোমাদের এখান থেকে দেখো আমি দেখাচ্ছি, এখানে লেখা আছে টপ কন্টেন্ট, দেখতে পাচ্ছ? আর এই টপ কন্টেন্ট যেগুলো আছে এখান থেকে তোমাদের যদি ভিউজ আসা শুরু হয়ে যায় তাহলে তোমার সাবস্ক্রাইবারও অনেক বাড়তে থাকবে। তো এইখানে আমি যদি টপ কন্টেন্টে চলে যাই, এখানে যাওয়ার পর তোমরা দেখতে পাবে লাস্ট 28 দিনে তোমার কোন কোন কন্টেন্টগুলো টপে আছে সেগুলো এখানে তোমাদের দেখিয়ে দেবে। ব্যাপারটা বুঝেছো? তো তোমাদের কি করতে হবে, এই ক্যাটাগরি, তোমরা যে যা ক্যাটাগরি নিয়ে কাজ করছো এই ধরনের ভিডিও, এই যে লাস্ট এই যে টপ কন্টেন্ট যেগুলো দিয়েছে তোমাদেরও এরকম দিয়ে দেবে। এই ধরনের ভিডিও যদি তোমরা আবার বানাতে পারো, অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজও বাড়বে আর সাবস্ক্রাইবারও বেড়ে যাবে, কোনো চাপ নেই। তোমাদের এখানে
এই যে আমার এই কন্টেন্টগুলো দেখাচ্ছে, আমার এই কটা কন্টেন্ট দেখাচ্ছে, দেখো এই কটা কন্টেন্ট দেখাচ্ছে, তো এইগুলো দেখাচ্ছে। তা আমার এইগুলো হচ্ছে টপ কন্টেন্ট, তোমাদেরও এরকম টপ কন্টেন্ট দেখাবে। এখান থেকে বেছে বেছে 5টা কন্টেন্ট তোমরা নিয়ে নাও, নিয়ে কি করবে, সেই 5টা কন্টেন্টের ওপর আবার ভিডিও বানাও। তাহলে এই নয় যে যে 5টা কন্টেন্ট তোমরা ভিডিও আপলোড করেছো সেই সব ভিডিওগুলো তোমার ফোনে রয়েছে, আবার তুমি রিপিট ভাবে আপলোড করে, সেরকম নয়। নতুন ভাবে আবার তৈরি করো, ভিডিও করো, করে আবার তুমি পোস্ট করে দাও, পাবলিক করে দাও, এরকমটা তোমরা করো। তো তারপর দেখতে হবে সেই কন্টেন্ট যে প্রথমে যে কন্টেন্টটা তুমি ছেড়েছিলে সেটা যা ভিডিওতে ভিউজ এসেছিল তার থেকে ভিউজ বেড়ে গেছে। আর সেই ভিউজ বেড়ে যাওয়া মানে তোমার অডিয়েন্সরা এসে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? তারপর এখান থেকে দেখতে পাবে, আচ্ছা আমি এখান থেকে কেটে বেরোচ্ছি, কেটে বেরোনোর পর এখানে আমি দেখিয়ে দিচ্ছি, একটু নিচের দিকে গেলে দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস, এটা দেখতে পাচ্ছ। এখানে যদি যায়, এখানে দেখতে পাবে লাস্ট 28 দিনে মানে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখা হয়েছে, এখানে আমাকে ইউটিউব সেটা দেখিয়ে দিচ্ছে। ব্রাউজ ফিচার্স থেকে আমার ভিডিওগুলো দেখা হয়েছে, চ্যানেল পেজ থেকে দেখা হয়েছে, ইউটিউব সার্চ থেকে দেখা হয়েছে, সাজেস্ট ভিডিও থেকে দেখা হয়েছে, নোটিফিকেশন থেকে দেখা হয়েছে, এক্সটার্নাল থেকে দেখা হয়েছে, আদার ইউটিউব ফিচার্স থেকে দেখা হয়েছে, ডাইরেক্ট আননোন, প্লেলিস্ট, এন্ড স্ক্রিন, আর হ্যাশট্যাগ পেজ, এইগুলো থেকে আমার ভিডিওগুলো দেখা হয়েছে। তোমরাও এখানে দেখতে পাবে যে তোমার কোথা থেকে অডিয়েন্সরা তোমার ভিডিওগুলো দেখছে। তো এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেগুলোর থেকে তোমাদের ভিউয়ার্স আসতেই হবেই, তো সেগুলো হচ্ছে ব্রাউজ ফিচার্স, এখান থেকে ভিউয়ার্স আসতে হবে, ইউটিউব সার্চ, সাজেস্ট ভিডিও, ঠিক আছে? এই 3টি জিনিস থেকে যদি তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারো, তো তোমাদেরকে মানে ভিডিও ভাইরাল করাতে কেউ আটকাতে পারবে না। তো এখান থেকে তোমাদের আনতে হবে। তারপর যদি আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাবে, একটু নিচের দিকে গিয়ে তোমরা দেখতে পাবে যে ইউটিউব সার্চ টার্ম, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টার্ম। এই যে ইউটিউব সার্চ টার্ম, এই যে টাইটেলগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমার যেমন দেখা যাচ্ছে ইউটিউবার ভিউজ কাইসে বাড়ায়, নতুন চ্যানেল ভিউ কিভাবে আনবেন, প্রমোট দিস শর্ট, হাউ টু মেক প্লেলিস্ট অন ইউটিউব মোবাইল, আমার যেমন এখানে দেখিয়ে দিচ্ছে, তো তোমাদের প্রত্যেকের এরকম দেখিয়ে দেবে। এই টাইটেলগুলো টপ সার্চেস হচ্ছে, মানে তুমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছ এইসব কিওয়ার্ডগুলো, টাইটেলগুলো টপে আছে, এগুলো সার্চ হচ্ছে। তো এরকম ধরনের যদি টাইটেলগুলো ইউজ করে তোমরা ভিডিও বানাও, তাহলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। আর সেই ভিডিওতে ভিউজ আসবে অনেক বেশি, আর ভিউজ যদি বেশি আসে তাহলে তোমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়বে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো তো ভিডিওতে, তোমাদের যদি ভিডিওতে ভিউজ বাড়াতে চাও, অবশ্যই তোমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে। আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছে, দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউটিউব আমাদের কন্টেন্টও সাজেস্ট করে দিচ্ছে যে এরকম ধরনের তোমরা কন্টেন্ট বানাও, আর এরকম ধরনের কন্টেন্ট বানালে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, ভিউজ এলেই তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যাবে। এখানে বলে দিচ্ছে, দেখো এখানে কন্টেন্ট সাজেস্টিং ইউতে এখানে গেলে এখানেও আমাকে বলে দিচ্ছে যে এই ধরনের তোমরা ভিডিওগুলো বানাও। আমার কিছু ভিডিও এখানে দিয়েছে, তো এই ধরনের যদি ভিডিও আমার যেগুলো আছে সেগুলো যদি আমি আবার নতুন করে ভিডিও বানাই, তো আমার সেই সব যে ভিডিওতে ভিউজ এসেছিল তার থেকে আরো বেড়ে যাবে। তো তোমরা এরকম কাজগুলো করো, ওয়াইসি স্টুডিওতে ভালো করে ফলো করো, দেখো কতগুলো দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে, যত যাচ্ছি তত, এতগুলো। আমি যদি একটা একটা করে ডেলি বানাই, আমি কত ভিডিও আপ করতে পারবো। এইভাবে তোমাদেরও কাজ করতে হবে। এখান থেকে তোমরা লাস্ট 28 দিনে দেখতে পারবে, লাস্ট 7 দিনে দেখতে পারবে, দেখো লাস্ট 7 দিনেও তোমরা দেখতে পারবে, লাস্ট 90 দিনে তোমরা দেখতে পারবে সাজেস্টিং ইউ কোনগুলো, কোন কোন কন্টেন্ট গুলো সাজেস্ট করেছে ইউটিউব।
তা এইসব জিনিসগুলো ফলো করে তোমাদের কাজ করতে হবে। তোমরা যদি এইসব জিনিসগুলো মেনে চলতে পারো আমার কথা মতো, অবশ্যই তোমার ভিডিওতে ভালো রকম ভিউজ আসবে। আর তোমার ভিডিওতে যদি ভালো রকম ভিউজ আসে, তাহলে এদিক ওদিক কারোর থেকে তোমার সাবস্ক্রাইবার চাইতে হবে না। তোমার ভিডিও দেখবে অডিয়েন্সরা, তোমার ভিডিও দেখার পর তোমার চ্যানেল সাবস্ক্রাইবও করে দিয়ে যাবে। বুঝেছো তো ব্যাপারটা? তাই কোনো কথা না ভেবে মন দিয়ে ভালো ভালো কন্টেন্ট বানাও। আর ভালো ভালো কন্টেন্ট বানাও। আর তোমার সেই যে ভিডিওটা দিচ্ছ, সেই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগস এগুলো ভালোভাবে দাও। এগুলো ভালোভাবে দিলে কি হবে, ইউটিউব সার্চে যাবে। তো সার্চে গেলে সেখান থেকে আসবে, ভিউয়ার্স আসবে। তারপরে ব্রাউজ ফিচার্স থেকে ভিউয়ার্স আসবে, সাজেস্ট ভিডিও থেকে ভিউয়ার্স আসবে। তার মানে বুঝতে পেরেছো? এইসব জায়গা থেকে যখন তোমার ভিউয়ার্স আসতে শুরু করবে, তো তোমার ভিডিওতে ভিউজও প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর ভিউয়ার্স বেড়ে যাওয়া মানে তোমার চ্যানেলও সাবস্ক্রাইব করবে তারা, 100% করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও অনেক মজাদার হতে চলেছে। তো নমস্কার বন্ধুরা।